কিরে বন্ধু, সামনে তো মহরম, কি ভাবছিস? কি কি নিবি? আমার তো দুটো কেনা হয়ে গেছে, মামা আবার দেবো বলছে। তুই কি কি নিবি? আমি কাল পরিবারের সাথে যাব, তেমন কিছু ভাবিনি, দেখি কি নেওয়া যায়। তা কাউসার, তুই কি ভাবছিস? আরে আমার বাবা তো এটিএম দিয়ে দিয়েছে, আমারও তো চিন্তা আছে। কিরে বন্ধু, কিসের আলোচনা করছিস তোরা? এই তো সামনে মহরম, তা আমরা সবাই জামা কাপড় কিনছি, তা তুই কিনবি বল। আরে ওকে আবার কি জিজ্ঞাসা করছিস? ও যেটা পরে আছে সেটা পরেই ঘুরবে। আব্বা আব্বা, আমার বন্ধুরাও সবাই নতুন জামা নিচ্ছে, আমিও নেব। আরে মধু, আমরা তো ঠিক মতন দুবেলা তো খেতেই পাই না, নতুন জামা আমি কোথায় থেকে দিব বল? জামাই লাগবে। দাও না গো, ছেলেটাকে একটা জামা এনে, ছেলেটা এত করে কাঁদছে। গিন্নি, তুমি যেহেতু এত করে বলছো, যাই দেখি জমিদার বাড়ি কিছু পাই কি না। জমিদার বাবু, ও জমিদার বাবু, জমিদার বাবু। কিরে তুই এই সময়? তুই না ছুটিতে বাড়ি গিয়েছিলি? হ্যাঁ কর্তা, আমি বাড়ি গিয়েছিলাম। আমার ছেলে নতুন জামার জন্য কান্না করছে, যদি আপনি কিছু সাহায্য করতেন তাহলে আমার ছেলেটাকে একটা জামা কিনে দিতাম। বাবা, সামনে তো মহরম, আমাকে কিছু টাকা দাও, শপিং করব। আচ্ছা বাবা, আলমারিতে টাকা রাখা আছে, তোমার যা ইচ্ছা নিয়ে আচ্ছা যাও। বাবা, ঠিক আছে। আমাকে কিছু সাহায্য করুন জমিদার বাবু। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। যা তুই বাড়ি যা। ঠিক আছে কর্তা। কি গো, কিছু ব্যবস্থা হলো? আব্বা আব্বা, নতুন জামা এনেছো? না রে মধু, আমি তোর জন্য নতুন জামা আনতে পারলাম না। আব্বা, আমার নতুন জামা লাগবে না, তুমি কান্না করো না। না রে মধু, আমাদের জন্য এইসব উৎসব না, এইসব উৎসব হলো বড় লোকের মানুষের জন্য। তোকে আমি সামনেবার কিনে দেবো, তুই কান্না করিস না। ঠিক আছে আব্বা।